আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু فستعلمون من أصحاب الصراط السبي ومن اهتدى। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা তাহা 20 নম্বর সূরা, এর একটা আয়াত করে শোনালাম, 135 নম্বর আয়াত। এই আয়াত থেকেই আজকের এই ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, কুল, নবী বলে দিন, কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু। কুল্লুম মুতারাব্বিসুন, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতেছে ফলাফলের জন্য। প্রত্যেকটা মানুষই সে যা কিছু করবে তার একটা ফলাফল তার নামে আসবে। এখানে পরকালের একটা দৃশ্যের কথা আল্লাহ বললেন। সে খারাপ করুক আর ভালো করুক, তার একটা ফলাফল অবশ্যই তার নামে আসবে। আমরা মনে করি যে খারাপ করতেছে আর কোনো বিচার নাই, আছে না? এই যে কথাটা আমরা বলি, হ্যাঁ এই বিচার দুনিয়াতে হয়তো বা হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এর একটা পরিণতি আমি ঘটাবই। যে যাহাই করুক তার একটা চরম পরিণতির মুখোমুখি সে হতে হবে। ফাতারাব্বাসু, ওগো নবীজি, তোমরা যে চরম কষ্ট করতেছো, যে চরম মেহনত করতেছো, যে নির্যাতন ভোগ করতেছ, যে দুঃখ কষ্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে কাফিরদের মাধ্যমে, তোমরা যে চরম লাঞ্ছিত জীবনযাপন করছো, অবশ্যই আর একটা পরম পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মানুষ তোমার এই কষ্টের মূল্য দিতেও পারে, নাও পারে। সব কষ্টের মূল্য সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু কষ্টের মূল্যকে আল্লাহ ছাড়া কেউ দেবে না। আজকের এই নির্বাচন যে চলছে জামাত ইসলামী, এই জামাত ইসলামী নির্বাচনে সারা দেশে সব লোক কি এক সমান পরিশ্রম করতেছে? অনেক লোক আছে যে আমাদের 10 জনের চাইতে একাই বেশি করতেছে, আছে না এরকম? কিন্তু হয়তো এরকম হচ্ছে যে নেতাদের কাছে তার কোনো মূল্য নাই। আবার কেউ 4 আনা 8 আনা 2 আনার কাজ করতেছে, কিন্তু নেতাদের সাথে সাথে ঘোরার কারণে তার মূল্যমানটা বেশি। এটার ফয়সালা কি? এটার ফয়সালা হচ্ছে তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, একটু অপেক্ষা করো। প্রত্যেকের কষ্টকে ওজন করে যা বিনিময় যোগ্য আমি সেই পুরা বিনিময়টা তাকে দিয়ে দেব। তোমরা যদি নেতাদের কাছে বিনিময় চাও তাহলে ওখানে ঘোরো, আর আমি আল্লাহর কাছে যদি বিনিময় চাও তাহলে অপেক্ষা করো। কথা কিন্তু পরিষ্কার। অনেক সাহাবা রাত দিন কষ্ট করেছে, অনেকের কষ্ট বিশ্বনবীর চোখে পড়েছে, কারো কষ্ট চোখে পড়ে নাই। অনেকের মনে দুর্বলতা আসে, আমি যে এত খাটি, এত কষ্ট করি, এত দাওয়াতি কাজ করি, এত মানুষকে বুঝাই, যেখানে বসি সেখানেই বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমার এই কষ্ট নেতাদের চোখেও পড়ে না, আমাকে মূল্যায়নও করে না। বরং যারা অল্প কাজ করে বেশি মূল্য পায়, তাদের দিকে তাকায়া তারা মনের দিকে আফসোস করে। আল্লাহ তাআলা বলছেন বান্দারির ফাতারাব্বাসু, কাজ করতে থাকো আর অপেক্ষায় থাকো। আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কষ্টের কাজের পুরোপুরি মূল্যায়ন আমি নিজের হাতে করে দিব। কারণ তোমার এই অনেক কাজই তো মানুষের চোখে পড়ে না, কিন্তু আমার চোখে পড়ে। আছেন এরকম? আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারো চোখে পড়বে? আপনি অন্ধকারে কাউকে 10 টাকা দিলেন, কারো চোখে পড়ল? এটা কিন্তু পড়ল না।
তাহলে তারা কি মূল্যায়ন করবে আপনাকে? না। আমার মনের মধ্যে যে ভালো নিয়ত নিয়ে আসেন, সহি নিয়ত নিয়ে আসেন, মনের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, একেবারে উদার মনে আপনি কাজ করতেছেন, তাহলে আপনার এই অন্তরটা কে দেখবে? দুনিয়ার কোনো মানুষকে অন্তর ফাঁক করে দেখান যাবে? আল্লাহ বললেন, বান্দা তুমি আমার দিকে তাকায় কাজ করতে থাকো। তোমরা যারা আমার কোরআনের পক্ষে কাজ করতেছ, কাজ করো, ফলাফলের জন্য অস্থির হয় না, শুধু অপেক্ষা মাত্র। একটু অপেক্ষা করার পরে আমি তোমাদেরকে এমনভাবে পুরস্কৃত করব, তোমরা সেদিন সন্তুষ্ট হবে, খুশি হবে, তোমরা সেদিন আনন্দিত হবে। তোমাদের মর্যাদা সম্মান দেখে যারা তোমাদেরকে মূল্যই দিচ্ছিল না তারা অবাক হয়ে যাবে, এত সম্মান এই লোকটা কেমনে পেল? তখন তোমার আমুলনামাটা আমরা ওপেন করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তোমার আমুলনামাটা আমরা প্রকাশ করে দেবো যে দেখো, তোমাদের চোখে পড়ে নাই, কিন্তু এত ব্যাপক আমল তোমাদের সাথে বেশি করেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক লোক আছে এই বাংলাদেশের যেখানেই যায়, আত্মীয়র বাড়িতে যাক কিংবা বন্ধুর বাড়িতে যাক কিংবা কোনো হাটে ঘাটে মাঠে বা কোনো জায়গায় বেড়াতে যায়, সেখানেই বসে বসে চেষ্টা করে একটা মানুষকে ইসলামের পথে আনা যায় কি না, তাকে তাওহীদ বোঝানো যায় কি না, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি বোঝানো যায় কি না, ইসলামী দলপাটি বোঝানো যায় কি না। এই যে তার এলাকার বাইরে গিয়ে যে কর্মকাণ্ডগুলো কি এলাকার কেউ দেখে না? কি বলেন? এলাকার দেখে নাকি? কেউ দেখে না। সুতরাং তার এই কাজের মূল্যায়নটা কে করবে? এই জন্য অনেক লোক মনের দিক থেকে দুর্বল হয়ে যায়, আমার কাজের মূল্য দিল না, এত কষ্ট করলাম আমাকে কেউ চিনল না। আছেন এরকম? এত ভালো করলাম আমাকে কেউ চিনল না, বুঝলো না। বাড়িতে অনেক লোক আছে যারা বাড়ির মধ্যে 10টার মধ্যে একটা ভালো লোক থাকে কেনা জোরে। সেই ভালো লোকটা জীবনের শেষ পর্যায়ে গিয়ে বলে, কত লোকের উপকার করলাম, কত মানুষের ভালো করলাম, আমারই মূল্য নাই, আমারই দাম নাই। আল্লাহ পাক বলছেন, কে বলেছে তোমার দাম নাই? প্রত্যেকটা ভালো কাজ হিসাব করে করে আমি আল্লাহ নিজে দেখেছি, নিজেই তার মূল্য পরিশোধ করে তোমাকে খুশি বানায়া দেব। কে বলেছে তোমার মূল্য নাই? এই দুনিয়া তোমাকে মূল্য দেবে না, কিন্তু মূল্য আছে কার কাছে?